এই দাঁড়াও, 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 দাঁড়াও। তুমিও কি একজন বিগিনার মেহেন্দি কোনোরকম আর্টিস্ট? মেশিনপত্রের ঝামেলা ছাড়াই মাত্র ২টি উপকরণ দিয়ে এরকম সুন্দর স্মুথ মেহেন্দি পেস্ট বানাতে চাও? তাহলে এই ভিডিওটি তোমার জন্য। তো চলো বেশি ভাট না বকে আজকের ভিডিওটি শুরু করি। সো হ্যালো মাই কিউটিস বিগিনার মেহেন্দি আর্টিস্ট, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো যেরকমটা বলেছিলাম যে দুটো উপকরণ দিয়ে এরকম সুন্দর স্মুথ পেস্ট আমরা রেডি করব, যদিও এটা এখনো রেডি হয়নি। তো প্রথমেই আমরা মেহেন্দি পাউডারটিকে ভালো করে আটা মাখার মতো শক্ত শক্ত করে মেখে রেডি করে রেখেছি। তারপর এতে আমরা অল্প অল্প করে জল অ্যাড করব, আর এটিকে জলের সাথে ভালো করে মাখতে থাকবো আস্তে আস্তে। হ্যাঁ, এটা অনেক টাইম টেকিং প্রসেস, কিন্তু এরকম আস্তে আস্তে করলে তোমরাও হয়ে যাবে একটি স্মুথ পেস্ট, যেটাতে তোমরা খুব স্মুথলি প্র্যাকটিস করতে পারবে কোনো খাতায় বা কাগজে। কাগজে ইউজ করার জন্য যে কোনগুলো বানাবো সেগুলো আমরা মেহেন্দি পাউডার এবং জল, এই দুটি উপকরণ দিয়েই বানাবো। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি আবারও জল দিয়ে দিয়েছি এবং জল দিয়ে আস্তে আস্তে নাড়তে নাড়তে পেস্টটাকে আমি আস্তে আস্তে রেডি করছি। তো এটা একটু কষ্টকর, নিজের যতটা গায়ের শক্তি আছে সব শক্তি দিয়ে তোমরা এটাকে ভালোভাবে ডলতে থাকবে আর এগুলো ফেটাতে থাকবে। তো স্মুথ পেস্ট পাওয়ার জন্য একটু তো কষ্ট করতেই হবে, বলো? হ্যাঁ, এটা যদিও খুব বোরিং, একদমই ভালো লাগে না, অনেকটা টাইম লাগে এবং হাত তো আমার পুরো ব্যথায় হয়ে গিয়েছিলো। তো তোমরা আস্তে আস্তে করতে থাকবে, দেখবে আস্তে আস্তে হয়ে যাবে। খাতায় অয়েল পেস্ট ইউজ করলে অয়েলটা খাতায় স্প্রেড হয়ে যেতে পারে, সেক্ষেত্রে আমাদের পুরো ডিজাইনটাই খারাপ হয়ে যাবে। হয়তো এখন তোমাদের অনেকের মনে কোয়ারিজ আসছে যে আমরা একেবারেই তো জল দিয়ে টেলে করে গুলে পেস্টটাকে রেডি করে নিতে পারি, তাই না? কিন্তু না, আমরা ওভাবে করব না। আমরা ওইভাবে যদি পেস্টটিকে রেডি করি তো আমাদের পেস্টটিতে অনেক লাম্পস থেকে যাবে এবং সেগুলোকে আমরা এইভাবে কষ্ট করে ডলে ফেটালেও সেগুলো না স্মুথ হবে না। তো সেক্ষেত্রে আমাদের কাজ করতে খুবই অসুবিধা হবে, কোণে সেগুলো আটকে যাবে আর মেহেন্দি পড়বে না। তো সেই জন্যই আমরা মেহেন্দির পাউডারটিকে আটা মাখা করে শক্ত শক্ত করে মেখে 15 থেকে 20 মিনিট রেস্টে রাখবো কোনো এয়ারটাইট কন্টেনারে। তারপর সেটিতে অল্প অল্প করে জল অ্যাড করব আর পাতলা করতে থাকবো নিজেদের প্রয়োজন মতো। জানো তো, প্রায় 2 মাস হতে চললো আমি ইউটিউবে ভিডিও করা শুরু করেছি, কিন্তু এই প্রথমবার আমি কোনো লং ভিডিও আপলোড দিলাম। লং ভিডিও আপলোড দিতে আমার একটু ভয় লাগে, যদি কেউ না দেখে। তো তোমরা কতজন এই ভিডিওটি দেখছো একটা কমেন্ট করে জানিয়ে দিও, আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও। আর হ্যান্ড প্র্যাকটিসের জন্য কীরকম কোণ বানাতে হয় এবং কেমনভাবে পেস্ট বানাতে হয় সেটা যদি জানতে চাও তাহলে কমেন্টে জানিয়ে দিও। আমি পরের ভিডিওতে তোমাদেরকে জানিয়ে দেবো যে হ্যান্ড প্র্যাকটিসের জন্য আমরা কেমনভাবে পেস্ট মেকিং করব। এই প্রথমবার আমি যেমন লং ভিডিও দিচ্ছি এবং এই প্রথমবার আমি লং ভিডিওতে ভয়েস ওভারও দিচ্ছি, তো একটু কেমন কেমন লাগছে। হয়তো আমি একটু তুতলে যাচ্ছি, আমার ভয়েসটা অতটাও ভালো হচ্ছে না, কিন্তু আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। দেখো, জল অ্যাড করতে করতে আর এটাকে ফেটাতে পেস্টটা অনেকটাই স্মুথ হয়ে গেছে। তাও আমরা এটাকে আরও কিছুক্ষণ ফেটাতে থাকবো। আমরা যত ফেটাবো আমাদের পেস্টটি তত বেশি স্মুথ হবে। তো আমার কি মনে হয় জানো তো, সেদিন একটা বড় মেহেন্দি আর্টিস্ট হয়ে যাব, সেদিন এই মেহেন্দি ফেটানোর জন্য একটা কাউকে লোক রেখে দেবো। তোমরা যারা মেহেন্দি আর্টিস্ট আছো তারা তো নিশ্চয়ই জানো এই ফেটানো ব্যাপারটা কী কষ্টকর। আমার তো একদমই ভালো লাগে না, কিন্তু পরে যখন কোনটা রেডি হয়ে যাওয়ার পর যখন একটা স্মুথ স্ট্রাকচার আসে না, আর কাজটা যখন স্মুথলি হয় তখন এরকম কষ্ট কিছুই আর মনে হয় না। কিন্তু তাও এইভাবে পেস্ট রেডি করতে কার ভালো লাগে বলো? দেখো পেস্টটা কতটা স্মুথ হয়ে গেছে।
আমি আবারও জল অ্যাড করছি আর আস্তে আস্তে ফেটাচ্ছি। এরকম কাদা কাদা হয়ে গেছে বলে একেবারেই যতটা প্রয়োজন ততটা জল দিলে না মেহেন্দিটা একেবারেই টেলটেলে হয়ে যাবে, তখন কাজ করতে খুবই অসুবিধা হবে। তার জন্য এরকম স্মুথ পেস্ট রেডি হয়ে যাওয়ার পরেও আমরা অল্প অল্প করে জল মিক্স করব আর পেস্টটিকে নিজের প্রয়োজন মতন স্মুথ করতে থাকবো, কিন্তু আমরা একেবারেই কখনো জল ঢেলে দেবো না। আমার এই ভিডিওটি দেখে কে কে মেহেন্দি পেস্ট বানিয়েছো সেটিও অবশ্যই জানিও। তো আমার মেহেন্দি পেস্টটা প্রায় রেডি হয়ে গেছে। আমি বেশি পাতলা পেস্ট বানাই না, এতে আমার কাজ করতে খুব অসুবিধা হয়, তো আমি একটু হালকা শক্ত শক্ত পেস্টটিকে রাখি। তো দেখো গল্প করতে করতে আমার পেস্টটা পুরোটা প্রায় রেডি হয়ে গেছে। তোমরা যদি চাও যে আমরা এই মেহেন্দি পেস্টকে কোণে কীভাবে ফিল আপ করবো সেই জন্যও যদি ভিডিও চাও, এবং এই মেহেন্দির এতটা মেহেন্দি একটা একটা কোণ যদি শেষ করতে যাই তো অনেক দিনই তো থাকবে, তো আমরা কখনো মেহেন্দিটিকে কোণে ফিল আপ করে রাখবো না। মেহেন্দি পেস্টটিকে আলাদাভাবে একটা এয়ারটাইট কন্টেনারে রেখে ডিপ ফ্রিজের মধ্যে ভরে রেখে দেবো, এবং যখন যখন প্রয়োজন তখন আমরা কোণের মধ্যে পেস্টটিকে ফিল আপ করে তারপর আমরা তোমরা যদি চাও কোণ কীভাবে বানাতে চাই সেই ভিডিও যদি তোমরা দেখতে চাও তাহলে আমি নেক্সট কোনো একটা ভিডিওতে কোণ বানিয়ে তোমাদেরকে দেখিয়ে দেবো, এবং কোণে কীভাবে মেহেন্দি পেস্টটি ফিল আপ করবে সেটিও দেখিয়ে দেবো। আর আমার ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখেই নিলে তারা একটা লাইক এবং কমেন্ট করে যাও। আর আমার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও। থ্যাংক ইউ।